হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এম ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। তো এখনকার টপিক হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস, যেটা তোমাদের বাংলায় ক্লাস করানো হবে। এই বাংলায় ক্লাস করানোর কথা মাথায় এসে বেশ কিছু বলবো না, বহু সংখ্যক স্টুডেন্ট আছে যারা ইংলিশ সাহিত্য এখনো বুঝতে পারে না। আর লাস্ট করোনার জন্য তো তারা ইংলিশ সাহিত্য পড়াশোনা করেইনি। তাই আমি আবার শুরু করছি ফার্স্ট থেকে, একদম ফার্স্ট টু লাস্ট শুরু করবো ইংরেজি সাহিত্যের ইতিহাস। যারা যারা করোনি তো অবশ্যই করণীয়। সে তুমি যে ইউনিভার্সিটি পড়াশোনা করো না কেন, বর্ধমান হোক, কলকাতা হোক, কল্যাণী হোক, এনএসইউ হোক, ইগনু হোক, যেখানেই হোক না কেন, কিন্তু সবার কমন টপিক থাকবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমাকে জানতেই হবে। ইংরেজি সাহিত্য পড়তে গেলে, ইংলিশ লিটারেচার পড়াশোনা করতে গেলে তোমাকে জানতেই হবে। তাই জন্য আজকের এই ক্লাস, এটা আমার ফার্স্ট ক্লাস। আমি আমার কোর্স নিয়ে এটা অ্যাকচুয়ালি ক্লাস করানো হবে। সমস্ত ডিটেলস আমি লাস্টে জানিয়ে দিচ্ছি। আর এটা একটু দেখে না, পুরো ক্লাসটা দেখো। আর অ্যাটলিস্ট আজকের ক্লাস করার পর ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ, এইটার উপর আর কোনো রকম সমস্যা হবে না। মনে রাখার কৌশল থাকবে, ডিটেলস থাকবে। তুমি অ্যাটলিস্ট ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগটা আছে, কোন যুগে কি কি আছে, সমস্তটা তোমরা আজকে কিন্তু জেনে যাবে। তাই শেষ অবধি রিকোয়েস্ট করলাম, শেষ অবধি দেখো ভিডিওটা, তোমাদের অনেকটা হেল্প হবে ইংরেজি সাহিত্য নিয়ে যারা যারা পড়াশোনা করছো, স্পেশালি তাদের জন্য। তো চলো কিছু কমন কথা জেনে নিই। যেমন ফার্স্ট, ইংরেজি সাহিত্য বাংলায় কেন পড়বেন? অনেকে দেখবে, অনেকেই বলবে হাস্যকর, হাসবে যখন শুনবে ইংরেজি সাহিত্য বাংলায় শুনবে, অনেকেই হাসাহাসি করবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা করা হয়েছে ওই নেই মতে কেন ভালো, অ্যাটলিস্ট এটার জন্য যে তোমার অ্যাটলিস্ট যদি একদমই কিছু না পড়ো, ইংলিশকে ভয় পেয়ে যদি কিছু টাচ না করো, না জেনেই পড়ো, তার থেকে বাংলায় পড়াশোনা করে অ্যাটলিস্ট কিছুটা নলেজ নেওয়া ভালো। নলেজ অবশ্যই দরকার আছে ইংলিশ সাহিত্যের। এই সমস্তটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং কিভাবে পড়বেন তারও কিছু নিয়ম আছে। অনেকটা ভাস্ট সিলেবাস, কিন্তু টেকনিক্যালি যদি পড়াশোনা করা যায় আমার মনে হয় কোনো রকম সমস্যা হবে না। এবং খুবই, যদি তোমাকে ঠিকভাবে বোঝানো হয়, খুবই সহজ। দেখো কঠিন ততক্ষণ লাগবে যতক্ষণ না তোমার কাছে সহজ হচ্ছে। সহজ হয়ে গেলে ব্যাপারটা কিন্তু আর কঠিন থাকে না। তাই এখনো পর্যন্ত মনে হয় না তুমি বুঝতে পারোনি বা তোমাকে বোঝানো হয়নি কোনোভাবে, সেই জন্য তো কঠিন লাগে, যাদের অ্যাকচুয়ালি কঠিন লাগে। তো তার জন্যই এই বাংলা ভাষায়, বাংলাটা আমরা অনেক ইজিয়েস্ট ফিল করি, বাংলা ভালো বুঝতে পারি, সেই লজিকে। তো দেখো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে টোটাল এখানে 8টা আমি টপিক দিয়েছি, এগুলোকে শেখানো হবে। ঠিক আছে, মানে আমার যে ক্লাসগুলো করবে, যে নোটস পত্র নেবে, ঠিক আছে, সেই নোটস পত্রের উপর দিয়ে এই 8টা টপিক আমি ডিসকাস করবো। যেখানে প্রথমে থাকবে ইংলিশ সাহিত্যের যুগ বিভাগ ও মনে রাখার কৌশল। সেকেন্ড থেকে প্রত্যেকটি যুগের লেখক ও তার সাহিত্যিক কাজ, গুরুত্বপূর্ণ লেখক ও তার সাহিত্যিক কাজ। তিন নম্বর থাকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, বাছাই করে ইংরেজি লিটারেচারের সবথেকে গুরুত্বপূর্ণ যে কিছু ক্যারেক্টার আছে সেগুলোকে দেওয়া হবে। কালাক্রমিক ঐতিহাসিক সাল বিবরণ, ক্রোনোলজিক্যাল হিস্টোরিক্যাল ইভেন্টস, তোমার সাল অনুসারে তোমার কোন সালে কি হয়েছিল, একদম পিরিয়ড ওয়াইজ, এজ ওয়াইজ দেওয়া হবে। সাহিত্যিক শব্দ তালিকা দেওয়া হবে, যেটা লিটারেরি ভোকাবুলারি বলে, দেওয়া হবে। কিছু বিখ্যাত স্টেটমেন্ট বা কোটেশন দেওয়া হবে। ঠিক আছে, 7 নম্বরে লিটারেরি টার্মস দেওয়া হবে। এই লিটারেরি টার্মস অনেকটা ডিফিকাল্ট, অনেকটা মানে বুঝতে প্রবলেম হয়। সেই লজিকে বাংলায় কিছুটা বোঝানোর জন্য, আমি বলবো না সমস্তটা বোঝানোর জন্য, কারণ হিউজ একটা টপিক, বিশাল বড় একটা টপিক, তাই অল্প কিছুটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। ফিগার অফ স্পিচ সেম একই কথা হলো, কিছুটা বোঝানোর জন্য, অ্যাটলিস্ট একটা আইডিয়া করার জন্য বাংলায় তৈরি করা হয়েছে। তো এই দুটোর জন্য আলাদা করে ক্লাস রেডি করা আছে, তুমি চাইলে আলাদা করে ক্লাস নিতে পারো। আর এর জন্য যুগটা পড়ানোর জন্য একটা 30 days চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। ঠিক আছে, চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট করতে পারো। আর পুরোটাকে বুঝতে মান্থলি ক্লাস করতে পারো। তোমার মান্থলি ক্লাস থাকবে, পুরো নোটটা শুধু বাংলা লিটারেচারের শুধু নোটটা নেওয়ার জন্য তুমি আলাদা চার্জ দিতে পারো। আর নোট প্লাস রেকর্ডেড ক্লাস নেওয়ার জন্য আলাদা চার্জ আছে। আমি শেষে কোর্সটা বলবো, তুমি বুঝতে পারবে। তার আগে একটু আমরা জেনে নিই, এজটা জেনে নিই। আমি যেটা ফার্স্ট টাচ করে বলেছিলাম, আমাদের যে এজটা আছে, এজটা একটু জেনে নিই। দেখো ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, ঠিক আছে, এই যে 8টা এজ আছে, আর 8টা এজের যে প্রত্যেকটা প্রকারভেদ আছে, সমস্ত আজকে ডিটেলে পড়বো। তাই আই হোপ যে তোমাদের অনেকটা হেল্প হবে। প্রথমত ইংরেজি সাহিত্যের প্রধান 8টি যুগ আছে। এই 8টি যুগকে মনে রাখার জন্য বাংলায় একটা কথা থাকবে, OMR অ্যান্ড রবি MP। ওমর অ্যান্ড রবি MP, বাংলায় তুমি যদি বলো এখানে আসবে ওমর অ্যান্ড রবি MP।
আর তুমি যদি ইংরেজিতে বলো দেন আসবে OMR নার্ভাস M ফর PM, OMR নার্ভাস M ফর PM। এবার দেখি এখানে আসছে তোমার ও দিয়ে ও ফর ওল্ড ইংলিশ পিরিয়ড, এম ফর মিডল ইংলিশ পিরিয়ড, আর দিয়ে রেনেসাঁ পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, আর ফর রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। তুমি যদি একটু ম্যাচ করে দেখো বুঝতে পারবে, টোটালটা বুঝতে পারবে। ও ফার্স্টে বাংলায় হচ্ছে, বাংলাটা আসি। ওমর OMR পরপর ওমর, এন ফর নিও ক্লাসিক্যাল, এন ফর নিও ক্লাসিক্যাল, এখানে রবি রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, MP মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। ওটা তুমি বুঝতে পারবে, তাই এটা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে ওমর অ্যান্ড রবি MP, এটা তো OMR নার্ভাস M ফর PM ইংলিশের জন্য। যেটা তোমার সহজ মনে হয় সেটা তুমি করতে পারো। এই 8টা প্রকারভেদের প্রত্যেকটা প্রকারভেদের কিছু কিছু ভাগ আছে, সবগুলো না হলেও কিছু কিছু ভাগ আছে। যেমন ধরো ফার্স্ট হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডে কোনো প্রকারভেদ নেই, অলিখিত সাহিত্য, কোনো রকম প্রকারভেদ নেই, ঠিক আছে, এটা প্রথম গেল। দ্বিতীয়ত মিডল ইংলিশ পিরিয়ডে 3 প্রকার আছে, মানে অ্যাংলো নরমান, দ্য এজ অফ চসার, ব্যারেন এজ। একে মনে রাখার জন্য তোমাকে ABC বা ACB করতে হবে। প্রথমত A ফর অ্যাংলো, B ফর ব্যারেন, C ফর এজ অফ চসার। এবারে মনে রাখার জন্য একটা বাক্য তোমাকে পড়তে হবে, এই বাক্য মনে রাখতে হবে। মিডল যুগের ইংরেজরা ABC ধারাবাহিকভাবে না পড়ে উল্টে পড়তো, ACB পড়তো। ACB তোমাকে মনে রাখতে হবে। ACB মিনস, যদি একটু পিছিয়ে যাও, ACB মিনস তুমি বুঝতে পারবে। ACB মিনস এখানে ACB অ্যাংলো, C ফর চসার, B ফর ব্যারেন, তাহলে ACB তিনটে তোমার চলে আসছে। এরপরে দেখো 3 নম্বরে আসবে তোমার, 3 নম্বরে রেনেসাঁ পিরিয়ড। তো রেনেসাঁ পিরিয়ডের আবার দেখো এই যুগের প্রস্তুতি ছিল 58 বছর পিরিয়ডের তোমার এটা দিয়ে দিয়েছে, যেখানে তোমাদের ভাগ থাকবে 4টে ভাগে ভাগ থাকবে, ঠিক আছে, 4টে ভাগ, এই যুগে 4টে ভাগে ভাগ করা হয়। ভাগটা তুমি দেখো, ভাগটা 1 এলিজাবেথন, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ, এই 4টে ভাগ আছে। এই 4টে ভাগকে বোঝার জন্য তোমাকে কি করতে হবে, এই 4টে ভাগকে বোঝার জন্য তোমাকে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স মনে রাখতে হবে, যেটা হচ্ছে এলেজে কাকু। এলেজে কাকুটা, এই যে এলেজে কাকু, এর পরিপ্রেক্ষিতে একটা গল্প মনে রাখতে হবে তোমাকে। রেনেসাঁ অর্থ হলো নবজাগরণ বা নতুনভাবে পুনর্জন্ম, নতুনভাবে জন্ম বা পুনর্জন্ম। একটা গল্প বলি, ওনার কাকু কয়েক বছর ধরে নিখোঁজ ছিল। আমরা ভেবেছিলাম হয়তো তার মৃত্যু হয়েছে। একদিন হঠাৎ সে কোথা থেকে যেন হাজির হলো। আমি দেখে আনন্দ বললাম এলেজে কাকু। এই এলেজে কাকুটা মনে রাখতে হবে। যেহেতু এই যুগটা পুনর্জন্মের, তাই কাকুর পুনর্জন্মের সাতটা এই উক্তিতে মনে রাখুন। পুনর্জন্মের সাথে ওটা সাথে এই উক্তিতে মনে রাখুন। তাহলে এলেজে কাকু, এবার একটু মিলিয়ে দেখি কি করে আসছে এলেজে কাকু। এলে ফর এলিজাবেথন, জে ফর জ্যাকোবিয়ান, কা ফর ক্যারোলাইন, কু ফর কমনওয়েলথ। এছাড়াও আরেকটা ইংলিশে আরেকটা বাক্য আছে যেটা মনে রাখার জন্য, এই অনেকে বলে এলিজার কাকু। এলিজার কাকু বলে, মানে এলিজা ফর এলিজাবেথন, জে ফর জ্যাকোবিয়ান, কা ফর ক্যারোলাইন, কু ফর কমনওয়েলথ। এইভাবে মনে রাখতে পারবে তোমরা। মানে এলিজে কাকু বা এলিজার কাকু, যে কোনো একটা মনে রাখলে তোমরা বুঝতে পারবে। চতুর্থ নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যালের প্রথমত একটা ওয়ার্ড মনে রাখলেই হবে, যে হচ্ছে একটা শব্দ মনে রাখলেই হবে, যেটা হচ্ছে রাজ, ঠিক আছে। নিউ ক্লাসিক্যাল যুগে মনে রাখতে গেলে রাজ মনে রাখতে হবে। তবে একটা বাক্য মনে রাখলে খুব ভালো হয়, কারণ নিউ ক্লাসিক্যাল মানে হচ্ছে নব্য সনাতনী। তাই নব্য সনাতনীদের রাজ ছিল পোপ, নব্য সনাতনীদের রাজ ছিল পোপ। এখানে আর ফর রেস্টোরেশন, এ ফর আগাস্টান, জে ফর এজ অফ জনসন বা এজ অফ সেন্সিবিলিটি। তোমাকে 3টে এখানে মনে রাখতে হবে, 3টে পয়েন্টে মনে রাখতে হবে। আগাস্টান, রেস্টোরেশন, আগাস্টান, এজ অফ জনসন বা এজ অফ সেন্সিবিলিটি মনে রাখার জন্য, ঠিক আছে। এটা তোমাদের গেল 4 নম্বর নিউ ক্লাসিক্যাল যুগ। এরপরে আসবে রোমান্টিক এজ। রোমান্টিক এজের কোনো রকম ভাগ নেই, কোনো রকম প্রকার নেই, শুধু এই যুগের কবিরা একটাই প্রেম করতো, একবারে প্রেম করতো, এর কোনো রকম ভাগ ডাক নেই, ঠিক আছে, তাই চাপ নেই। ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডকে মনে রাখার জন্য তোমাদের পা মনে রাখতে হবে, পা ওয়ার্ডটা শব্দটা মনে রাখতে হবে। আরো ক্লিয়ার করতে যদি বলি, রানী ভিক্টোরিয়ার পা ধরে সালাম করো, রানী ভিক্টোরিয়ার পা ধরে সালাম করো, এই বাক্য করে মনে রাখলে হবে। এখানে পি ফর প্রি র্যাফেলাইট যুগ, এ ফর এস্থেটিজম বা ডিকে
ডিকেডেন্স যুগ, এই দুটো পা মনে রাখলেই হবে, তাহলে তুমি ভিক্টোরিয়ান এজটা মনে রাখতে পারবে। এরপরে চলে আসো সপ্তম এজ, মডার্ন এজ। মডার্ন এজের বাংলা, আরবি সহ অন্যান্য অনেক ভাষার আধুনিক যুগ এই এখন চললেও ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ শেষ হয়ে গেছে। এই যুগ ওকে জেনারেলি দুভাগে ভাগ করা যায়, যেখানে ইজি বা এগ বা ডিম এই শব্দ মনে রাখতে হবে। আর বাক্য নিয়ম রাখার জন্য মনে রাখতে হবে, দেখো আধুনিক যুগের ইংরেজরা ইজি এগ বানানোর একটা জি কে ডিম বানিয়ে খেয়ে ফেলেছে, অর্থাৎ ইজিটা মনে রাখলেই তোমাদের হবে। একটা এই বাক্য মনে রাখা হচ্ছে একটা ছলে, একটা কমেডি ছলে তোমাদের মনে রাখার জন্য বলা হয়েছে, ঠিক আছে। এখানে ইজি মনে রাখলেই হবে, এগ, ই ফর ইডওয়ার্ডিয়ান আর জি ফর জর্জিয়ান, এই দুটো পিরিয়ড আছে যেখানে মডার্ন পিরিয়ডে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর পোস্ট মডার্ন তো চলছে, পোস্ট মডার্নের কোনো ভাগ তোমার এখানে পাবে না, কারণ গোয়িং অন চলছে, একদম অনওয়ার্ডস আছে, ঠিক আছে। তাই ইংলিশ সাহিত্যের যুগটা এইভাবে মনে করতে হবে, এইভাবে মনে রাখলেই আশা করছি, মনে হয় যদি তুমি একটু টেকনিক্যালি স্টেপ বাই স্টেপ মনে রাখো, আমার মনে হয় না আর কোনো সমস্যা বলে। টোটাল ইংলিশ সাহিত্যের যুগটা, প্রত্যেকটা যুগের আলাদা আলাদা বর্ণনা আছে, মনে রাখার কৌশল আছে। তো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো আর একটু তোমাদের সুবিধা হবে। এবার আছে আমাদের কোর্স রিলেটেড টপিকটা এসে যাই। আমাদের কোর্স প্রথমবার আজকে বাংলা তৈরির চেষ্টা চলছে, ক্লাস শুরু হচ্ছে, অ্যাডমিশন গোয়িং অন, লাস্ট ডেট হচ্ছে 30 মার্চ লাস্ট ডেট। এই 1 মান্থ প্রায় 20 দিন মতো, এই 20 দিনে তোমাদের আরো ক্লাস দেবে। যারা যারা বিশ্বস্ত মনে হয়, যারা যারা ক্লাসটা পছন্দ হয়েছে বা এইভাবে পুরো ইংলিশ লিটারেচারটাকে বুঝতে চাও, বাংলার মধ্যে দিয়ে একদম ফার্স্ট টু লাস্ট কে যদি বুঝতে চাও, তারা আমাদের কোর্স নিতে পারো। 3 টাইপ না 4 টাইপ কোর্স রিলেটেড আছে। এখানে অনলি ফুল নোট তোমাদের পুরো নোটটা দিয়ে যাবে, মানে 499 ফ্রি হোম ডেলিভারি, তোমাদের ফ্রি হোম ডেলিভারি করে যাবে 500 টাকায়, অলমোস্ট 499। আর নোটস প্লাস ক্লাস এখানে 799 ফ্রি হোম ডেলিভারি নোটস প্লাস 3 মান্থ ডেকোরেটেড ক্লাস। 3 মাসের মধ্যে তোমার কোর্স কমপ্লিট করে যাবে, 3 মান্থের মধ্যে কোর্স কমপ্লিট করে দেবে, যেখানে আমাদের 800 টাকার মতো লাগছে। নোটস বাড়ি পৌঁছাবে আর ক্লাসগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ বা পেড, যে পেড থাকবে, পেড গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে। এরপরে আসবে 30 days চ্যালেঞ্জ। 30 days চ্যালেঞ্জ 399 ওয়ান টাইম, একবার জয়েন করতে হবে। নোটস এখানেও কিন্তু তোমার ফ্রি হোম ডেলিভারি, 30 দিনের ক্লাসের নোট তোমরা পেয়ে যাবে। 30 দিনের ক্লাসের নোটটা দেখে নাও কি আসবে, তোমার 30 দিন কি করানো হবে। এটা 30 দিনের চার্ট, 30 দিন তোমাদের কি কি শেখানো হবে, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষার নোট, টোটাল যে 30টা থাকো, এই 30 দিনের নোট তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে ফ্রি হোম ডেলিভারি, ঠিক আছে। আর টোটালটা দেখো, টোটাল বিষয়টা দিয়ে দেওয়া আছে কি কি আমরা আলোচনা করবো। ডে 1 ওল্ড ইংলিশ পিরিয়ড করবো, সেকেন্ডে মিডল ইংলিশ পিরিয়ড, থার্ডে তোমার আসবে রেনেসা, ফোর্থ আসবে রেনেসা 2 পার্ট 2, কারণ রেনেসাটা মোটামুটি এটা বড় পিরিয়ড, যেখানে দুভাগে ভাগ করা হয়েছে, যেখানে বড় বড় পিরিয়ড হবে, যেখানে লেখক বেশি বেশি ইম্পর্টেন্ট আসবে, লেখক বড় বড় আসবে, লেখক বেশি বেশি আসবে, সেখানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেওয়া আছে। টোটাল ইংরেজি সাহিত্যের যুগ বিভাগের উপর দিয়ে বেস করে সমস্তটাই তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া হবে, সমস্তটাই। চাইলে তোমরা এখানে ডে 1 করে দেওয়া আছে, দেখো ডে 1 ডে 2 ডে 3 করে সব দেওয়া আছে। চাইলে আমাদের কোর্স নিতে পারো যদি মনে হয় অ্যাফোর্ডেবল বা কমফোর্টেবল মনে হয়, ডে করে দেওয়া আছে, সমস্তটাই কিন্তু দেওয়া আছে। এর জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ আমার নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ করে নিও। আর এরপরে আরো একটা কোর্স আমাদের এখানে রেখেছি, যেটা হচ্ছে যেহেতু এখানে মান্থলি ক্লাস আছে, মান্থলি ক্লাস 299, পুরো বিষয়টা ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো না, তোমার 3 মাসে না 6 মাসে না 1 বছরে, আমরা ধীরে ধীরে আমরা শেষ করবো, এবং স্টেপ বাই স্টেপ মান্থলি 4টে করে ক্লাস করে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে শেষ করবো। আর যদি মনে হয় তো তোমরা জয়েন করতে পারো আমার ক্লাস, মান্থলি ক্লাসে 299-এ। এরপরও যদি কোনো রকম বলে রাখি, কোনো স্টুডেন্ট যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটির সিলেবাস ভিত্তিক এরকম বাংলায় ক্লাস করতে চায়, যদি এই নেতাজি ওপেন ইউনিভার্সিটির যে ইংরেজি অনার্সের বা ইংরেজি মাস্টার্সের যে ক্লাস চলছে, তার উপর দিয়ে যদি বেশ করে ক্লাস করতে চায়, মানে আমি যেমন এটা ইংলিশ লিটারেচার ও হিস্ট্রি লিটারেচার আলোচনা করছি, ইংলিশ সাহিত্যের ইতিহাস, যেটা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা অ্যাটেন্ড করতে পারবে, এমন নয় শুধু নেতাজি ওপেনের, যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু এটা হচ্ছে অনলি নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারবে, যেখানে দেখো অনলি নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারছে। তাদের সিলেবাস ভিত্তিক ক্লাস হবে মান্থলি ক্লাস 299, যেখানে ধীরে সুস্থে পুরো সিলেবাসটাকে পড়ানো হবে, ঠিক আছে, একদম বাংলা ভাষায় বাংলার মধ্যে দিয়ে সুন্দর ওয়েতে পড়ানো হবে মান্থলি
কে যদি চাও তো কোনটা করতে পারো, আমাদের যে নেতাজি ওপেনের যে আমাদের চলছে, নোটস দেওয়া চলছে, নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট, তার প্যাকেজ আমাদের প্যাকেজ হচ্ছে 1500 টাকা। চাইলে তোমরা ওয়ান টাইম, সেখানে তুমি ইন ফিউচার যদি অনলাইন পরীক্ষা তোমরা সেটা পেয়ে যাবে। অলরেডি ইনি অনেক ভিডিও আছে, তো কিনতে পারো। তো এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস ইংলিশ সাহিত্যের ইতিহাস। আই হোপ যে বুঝতে পারবে। আর ধীরে ধীরে আরো ক্লাস আসবে, এই চ্যানেলেই আসবে, বারবার ধীরে ধীরে ক্লাস চলবে। আর এর সাথে আমাদের এইরকম বাংলায় অল্প অল্প করে ক্লাস আমি শুরু করতে চলেছি, যেটা তোমার কম্পিটিটিভ রিলেটেড হবে, কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, যেখানে জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর স্টাডি জগৎ বা 1 মিনিট স্কুল ইউটিউবে সার্চ করো, দুখানা একটাই চ্যানেল, জাস্ট নামটা চেঞ্জ করেছি। আপাতত স্টাডি জগৎটাই ছিল, এখন এটা 1 মিনিট স্কুল হয়েছে। 1 মিনিট স্কুল ইন দ্য সেন্স 1 মিনিটের মধ্যে ক্লাস করানো হবে তোমাদেরকে। তো আই হোপ যে তোমার অনেকটা হেল্প হবে। এটুকু বলার ছিল। উইশ ইউ অলওয়েজ থ্যাঙ্কস সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।